নমস্কার। এই যে পাকুড় গাছটা দেখছো, এই গাছটাকে রুট আবার বনসাই বানাবো। তো এই গাছটাকে প্রথমে আমি এইটার মধ্যে বসিয়ে রেখেছিলাম। তো গাছটা ভালোভাবে ধরে গেছে। তো গাছটাকে এবার পট চেঞ্জ করে দেবো, এইটার মধ্যে এবার রাখবো না। এবার একটু ওই যে এটা দেওয়া আছে ওইটা থেকে একটু বড় মতো দেবো, দিলে গাছটা যাতে আর একটু উঁচুতে থাকে, তখন ভালোভাবে বোঝা যায়। তো এইটাতে যখন বসিয়েছিলাম তারপরে গাছটাকে আমি এদিকে শুইয়ে দিয়েছিলাম। তো এখন এটাকে চেঞ্জ করে দেবো। তো গাছের এটা থেকে মাটি থেকে এটাকে তুলে নেবো প্রথমে, নিয়ে তারপরে পটের মধ্যে বসাবো। এইগুলো যে দেখতে পাচ্ছি এইগুলো বালির মধ্যে ছিল এক জায়গায়। তো আমি সেখান থেকে এটাকে নিয়ে এসেছিলাম, বড় একটা ছিল। তো সেইটা থেকে কেটে কেটে বসিয়েছি মাটিতে, এর মধ্যে। এই যে মাটিটা দেখছি, মাটিটা ভালোভাবে ঝুড়ো ঝুড়ো মাটি তৈরি করবো, এই পটটার মধ্যে বসাবো। ওই যে ঝুড়ো ঝুড়ো মাটি না তৈরি করলে যখন মাটিটা যখন চেঞ্জ করবেন তখন তুলতে অসুবিধা হবে। এবার এইটার মধ্যে বসিয়ে দেবো। এটা একটু লম্বা মতো আছে, তো এইটার মধ্যে বসালে ভালো হবে। এই গাছটার অনেক শিকড় ছিল, শিকড়গুলোকে আমি কেটে দিয়েছি, দিয়ে এই তিনটে রেখে দিয়েছি। দুটো দুপাশে, একটা পিছনে দেবো এই শিকড়টা। পরে আবার এই গাছটার উপর আবার পরে ওয়্যারিং করব। এখন গাছটা এইটার মধ্যে বসালে ধরে যাবে, যখন শিকড় পিকড় ভালোভাবে চালবে তখন আবার এটা থেকে চেঞ্জ করে দেবো। এটাতে ওয়্যারিং করে শেপটাকে আর একটু চেঞ্জ করে দেবো গাছে। তো এখন কিছু করবো না, এখন শুধু এর মধ্যে শুধু বসাবো। আর যে মাটিটা তৈরি করে, মাটিটা দেখতে হচ্ছে একদম ঝুড়ো ঝুড়ো মাটি। আমি এইটার মধ্যে একটু বালি দিয়েছি অল্প, আর একটু কোকোপিট নেই, কোকোপিটের বদলে আমি ধানের ভুসি দিয়েছি। আর ধানের ভুসিও যদি না থাকে কাঠের ভুসিও দিতে পারো, কাঠের যে একদম ধুলো ধুলো যে গুঁড়ো হয় ওই গুঁড়োটা দিতে পারো। আর মাটি আমি অল্প ইউজ করেছি, মাটি আমি বেশি দিইনি, এইগুলোর উপর দিয়ে গাছ চালিয়েছি। আর গাছটা যখন ধরে যাবে তখন একটু খোল দিয়ে দেবে, দিয়ে খোল দিলে কী হয়, গাছটা তখন আর একটু ভালোভাবে সারভাইভ করতে পারে। খোলের বদলে খোল পচা জলটা দিলে আরও ভালো হয়, কারণ আমি আমার গাছে কোনো প্রয়োগ করি না, শুধু খোল ছাড়া সর্ষে খোল বা বাদাম খোল বা 1 বছরের পুরনো গোবর সারও দিতে পারো মাটির সাথে মিশিয়ে। পাতা পচা সার, সবজির খোসা পচা, এইগুলো ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ আমার করা কমপ্লিট, মাটি ওর মধ্যে দেওয়া। তো পিছনের শিকড়টা একটু হয়ে আছে, পিছনের শিকড়টাকে একটু তুলে একটু ঘুরিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ পিছনের শিকড়টা একটু হয়ে আছে, এই শিকড়টাকে আর একটু ওই দিকে ঘুরিয়ে দেবো। এই দিকে দিলে ভালো লাগবে না, ওই দিকে পিছনের দিকে এরকমভাবে ঘুরিয়ে দিলে গাছটা তখন আর একটু ভালো লাগে। মাটিটাকে একটু সরিয়ে নিতে হবে, নিয়ে তারপরে ওটাকে এর মধ্যে দিতে হবে। ওদেরকে গাছের অনেকগুলো শিকড় ছিল আরও, দেখতে পাচ্ছ কাটা হয়ে আছে, তো ওইগুলো আমি কেটে দিয়েছিলাম। তো এবারে একটু ভালো লাগছে। গাছটাকে যখন ওয়্যারিং করে গাছটাকে একটু সোজা করে দেবো তখন আরও ভালো লাগবে দেখতে গাছটা তখন। তো তোমরাও এরকমভাবে রুট আবার বনসাই করতে পারো বাড়িতে।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।